হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি কোঅর্ডিনেট জিওমেট্রির তৃতীয় ক্লাস নিয়ে। তাই বুঝতেই পারছেন যে পূর্বে দুইটি ক্লাস বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ক্লাস দুটি দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। সেই বিষয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তার সাথে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান দেখব, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। একটা কথা বলে রাখি, যারা স্কুল কলেজে পড়ছেন তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যও এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই টপিকের উপর বিভিন্ন গাণিতিক সমস্যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। সো অবশ্যই এই টপিকটি ভালো মতো পড়বেন। সেজন্য যে ক্লাসগুলো সিরিয়ালি আপলোড করা হবে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসগুলো আপনারা নিয়মিত ফলো করবেন। তো চলুন যা যাক আজকে ক্লাসের মূল পর্বে। আজকে আমরা নির্ণয় করব ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। পূর্বের ক্লাসে কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব না, পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি দুটি এক্সিস, তাই না? এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এরা পরস্পরকে কি করে সমকোণে ছেদ করে। এই ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুটার নাম দিলাম ও, যার স্থানাঙ্ক কি হবে 0 0। তো এখানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। ধরে নিলাম এই বিন্দুটি হলো কিউ, আরেকটি বিন্দু, এই বিন্দুটি ধরলাম পি। তো ধরে নেই এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমরা এই যে পি কিউ বিন্দু দুটি, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব কতটুকু সেটা নির্ণয় করা শিখব। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কাজ করব, সেটা হচ্ছে পি থেকে ওই এক্সের উপর, পি থেকে ওই এক্সের উপর পিএম লম্ব আঁকি। একইভাবে কিউ হতে ও এক্সের উপর কিউ এন লম্ব আঁকলাম। এখন আমরা যেটা করব, কিউ হতে এই যে পিএম, পিএম রেখাংশের উপর, কিউ হতে পিএম রেখাংশের উপর পি আর লম্ব আঁকে। দেখেন, পি হতে ও এক্সের উপর পিএম লম্ব আঁকলাম। লম্ব মানে কি, এই কোণটা কী হতে হবে 90 ডিগ্রি হবে, তাই না? এই কোণও 90 ডিগ্রি হবে। আবার কিউ হতে ও এক্সের উপর, না, কিউ হতে ও এক্সের উপর কিউ এন লম্ব আঁকলাম। এখন এই কিউ হতে পিএম এর উপর পি আর লম্ব আঁকলাম। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, কিউ আর হচ্ছে কার উপর লম্ব, পিএম এর উপর লম্ব। আবার এখানে পূর্বেই এঁকেছি কিউ এন কার উপর, এই যে কিউ এন লম্ব হচ্ছে কি ও এক্স এর উপর, আবার পিএম হচ্ছে কার উপর লম্ব, ওই এক্স এর উপর। যেহেতু এই যে কিউ আর হচ্ছে কি পিএম এর উপর লম্ব, সেহেতু এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি হবে, তাই না? যেহেতু কিউ আর হচ্ছে কি পিএম এর উপর লম্ব, হ্যাঁ, কিউ আর পিএম এর উপর লম্ব, সেহেতু এই যে পি আর কিউ, এই যে কোণটি, এই কোণটি কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। যদি এটা 90 ডিগ্রি এই কোণটি হয়, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে পি কিউ আর, এই যে পি কিউ আর এটা কি, এটা হচ্ছে
যে এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে কি পি কিউ আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই যে এটি একটি কি, এটা হচ্ছে কি ত্রিভুজ চিহ্ন, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, এটা দিয়ে বোঝানো হচ্ছে পি কিউ আর একটি কি ত্রিভুজ। আর আমরা কি জানি যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে একটি বাহু হচ্ছে কি পি কিউ, আমরা পি কিউ এর মান নির্ণয় করবো, তাই না? আর এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আর এই কোণটা সমকোণ, তাহলে সমকোণের যে বিপরীত বাহুটা, এই বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ হয়, তাই না? সমকোণের বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ। আর অন্য যে দুটি বাহু থাকে, এই বাহু দুটির এটাকে যদি ভূমি ধরি তাহলে অন্যটা কি হবে, লম্ব হবে। তাহলে এখানে এটাকে আমরা ভূমি ধরলাম, এটা তাহলে কি হবে, অবশ্যই লম্ব হবে, অথবা এটাকে যদি ভূমি ধরি তাহলে এটা লম্ব হবে। তাহলে এখানে দেখেন এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমরা কার মান নির্ণয় করব, পি কিউ এর যে দৈর্ঘ্য, এই যে পি কিউ এর যে দৈর্ঘ্য সেটা আমরা নির্ণয় করব। তো এই পি কিউ এর দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করতে পারি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ত্রিভুজ রিলেটেড কতগুলো ক্লাস বেবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি কতগুলো ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলো দেখলে ত্রিভুজ সম্পর্কিত কোনো প্রবলেম আপনাদের থাকার কথা না। তো আপনারা দেখে আসবেন, তাহলে ত্রিভুজ রিলেটেড কোনো সমস্যাই আপনাদের আর কোনো সমস্যা মনে হবে না। আপনার ত্রিভুজ রিলেটেড যে কোনো ধরনের গাণিতিক সমস্যা দেওয়া দিলেই আপনারা কি করতে পারবেন, সহজেই সমাধান করতে পারবেন। তো সেখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কি করতাম, যে সমকোণী ত্রিভুজের যদি কোনো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারতাম, তাই না? যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারতাম। তো এই যে এখানে যে পি কিউ যে বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, এটা নির্ণয় করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। কোনটা, পিথাগোরাসের উপপাদ্য। এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ পি কিউ আর হতে কি পাই, এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখানে কি বলতে পারি যে পি কিউ স্কোয়ার সমান সমান, এখানে লম্ব বলতে হচ্ছে কোনটা, পি আর স্কোয়ার প্লাস ভূমি বলতে হচ্ছে কি কিউ আর স্কোয়ার। আমরা কার মান নির্ণয় করব, এই যে পি কিউ এর মান নির্ণয় করব। এই জন্য কাজ করি কি উভয় দিকে বর্গমূল্যেই, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার রুট কেটে যায়, তাহলে পি কিউ সমান সমান আমরা এখানে পাই পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এখন কথা হলো যেটা, পি কিউ এর মান নির্ণয় করব ঠিকই, কিন্তু পি আর এবং কিউ আর এর মান কি এখানে আমরা জানি, এখান থেকে তো এখন পর্যন্ত আমরা জানি না, তাই না? তবে আমরা এখান থেকে এই যে পি আর এবং কিউ আর এর মান আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। কীভাবে সেটা দেখেন, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক এটা কি x1, তাই না? এর অর্থ কি, এই যে ওয়াই এক্সিস থেকে, এই যে ওয়াই এক্সিস থেকে পি বিন্দুর দূরত্ব যতটুকু সেটা হচ্ছে কি x1। তাহলে কি এখানে আমরা এই যে এটুকু দূরত্ব মানে কি, এটুকু দূরত্ব, আর এই দূরত্বটাই হচ্ছে কি এখানে x1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানেই লিখি যে এখানে
ও এম, অর্থাৎ এক্স স্থানাঙ্কের মান হচ্ছে কত, x1। তার মানে ও এম ইকুয়াল টু হচ্ছে কি x1। এখন এই যে ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ এই এক্স এক্সিস থেকে এই পি বিন্দুর দূরত্ব কতটুকু, এটুকু মানে কি এটা সমান কি এটা। তাহলে এখান থেকে এক্স এক্সিস থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি y1। এক্স এক্সিস থেকে পি বিন্দুর দূরত্ব কোন এক্সিস বরাবর, এই ওয়াই এক্সিস বরাবর, তার মানে কি ওয়াই স্থানাঙ্ক। তাহলে ওয়াই স্থানাঙ্ক কত, এখানে y1। তাহলে এখানে হচ্ছে পি এম সমান সমান হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক এখানে কি y1। তাহলে একইভাবে এখানে কিউ বিন্দুর ক্ষেত্রে এখানে x2 বলতে কি এক্স স্থানাঙ্ক, তার মানে কি এই যে এটুকু মানে এটুকু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ও এন, এই যে ও এন এটুকু হচ্ছে কি x1 এক্স স্থানাঙ্ক, তাই না। তাহলে ও এন হচ্ছে কি x2। এখানে y2 মানে কি ওয়াই স্থানাঙ্ক, ঠিক এটার মতো। অর্থাৎ এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বরাবর কতটুকু দূরত্বে অবস্থিত, এক্স এক্সিস হতে, সেটা কি এক্স এক্সিস হতে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এক্সিস বরাবর, তার মানে কি সেটাই হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক। তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কি কিউ এন হচ্ছে এখানে কি y2। তাহলে এখান থেকে আমরা পেলাম এই যে ও এম মানে হচ্ছে কি x1, ও এম x1 মানে কি এক্স স্থানাঙ্ক, এখানে x1, y1 হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক, এখানে কি x2 হচ্ছে এক্স স্থানাঙ্ক, y2 হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এখন এখানে দেখেন আমরা কার মান নির্ণয় করব, এই যে কিউআর, যদি কিউআর এর মান নির্ণয় করি, এখানে দেখেন কিউআর, এই যে কিউআর যতটুকু, যেহেতু কি পি হতে ও এক্স এর উপর লম্ব এটা পিএম, আবার কিউ হতে ও এক্স এর উপর লম্ব হচ্ছে কিউএন, তার মানে কি আবার হচ্ছে কিউআর হচ্ছে কি পিএম এর উপর লম্ব, এটা যতটুকু এটাও কি হবে ততটুকুই হবে, এটা যতটুকু এটাও ততটুকু। তাহলে এখানে কিউআর সমান কি এম এন, এই কিউআর সমান এম এন। আবার এম এন সমান আমরা কি লিখতে পারি দেখেন তো, টোটালটা হচ্ছে কত, মানে কি টোটাল হচ্ছে ও এম, টোটালটা হচ্ছে কি ও এম। এখন ও এম থেকে এই টোটালটা থেকে যদি ও এন আমি বাদ দিই, ও এন টোটালটা হচ্ছে কত x1, তাই না, টোটালটা হচ্ছে x1। এখন এই টোটালটা থেকে এটুকু হচ্ছে কত x2, এটুকু কি x2 না, x2। এখন এই টোটালটা থেকে যদি x2 বাদ দিই তাহলে কি এটুকু পাবো। এইটাই হচ্ছে যে এই টোটালটা থেকে এটুকু বাদ দিলে আমরা কি এটুকু পাই, এটুকু হচ্ছে কি এমএন। তাহলে টোটালটা থেকে ও এম থেকে ও এন বাদ দিলে এমএন পাচ্ছে। তাহলে আবার এখানে ও এম সমান আমরা কি জানি x1, আর ও এন সমান কি জানি x2। তাহলে কি এখান থেকে আমরা কি কিউআর এর মান পেয়ে গেলাম, তাই না, কিউআর এর মান পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব কার মান, পিআর। এই যে পিআর এর মান নির্ণয় করব, তাই না। আচ্ছা, এই যে পিআর সমান অর্থাৎ এটুকু সমানকে আমরা এইভাবে লিখতে পারি, টোটালটা হচ্ছে কত পিএম, টোটালটা হচ্ছে কি পিএম। অর্থাৎ টোটালটা থেকে যদি অর্থাৎ পিএম থেকে যদি আর এম বাদ দিই তাহলে কি পিআর হবে, তাই না। অর্থাৎ টোটালটা থেকে এই যে টোটাল যে অংশটা, হ্যাঁ টোটাল অংশটা থেকে আমি বাদ দিচ্ছি কোনটা, আমরা বাদ দেবো এই টোটাল অংশটা থেকে আমরা এই অংশটা বাদ দেবো, তাহলে কি এই অংশটা পাবো, তাই না। এখানে এটাই টোটাল অংশ হচ্ছে পিএম থেকে আমরা বাদ দিচ্ছি কোনটা, এই যে এটা আর এম। তাহলে আমরা কি পাবো, তাহলে মানে কোনটা পাবো, পিআর পাবো। এখন দেখেন এই পিএম সমান আমরা কি জানি, পিএম সমান জানি y1। তাহলে আর এম সমান কি দেখেন তো, আর এম সমান কি কিউএন, তাই না।
যেহেতু পিএম এটার উপর লম্ব, কিউএন এটার উপর লম্ব, আবার হচ্ছে কি কিউআর হচ্ছে পিএম এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারবো এটা সমান এটা। তাহলে আর এম সমান কি কিউএন, আর এম সমান কিউএন। এখন এটা সমান এটা, আর কিউএন সমান আমরা কি জানি ওয়াই টু, এই যে কিউএন সমান কি ওয়াই টু, আবার এখানে কিউএন সমান কি আর এম। তাহলে কিউএন সমান হচ্ছে ওয়াই টু। তাহলে এখন আমরা যে কাজটি করব, এখানে পি আর এর মান পেলাম কত, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার প্লাস কিউ আর এর মান পেলাম কত, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কি পি কিউ এর মান পেলাম, পি কিউ ইকুয়াল টু পেলাম কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার। এটাকে যদি এভাবেও লিখেন, এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, এইভাবেও আমরা লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা যদি বাংলা ভাষায় মানে কথায় যদি বলি, তাহলে আমি বলতে পারি যে দুইটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু, এখান থেকে বলতে পারি যে এই যে ভুজ দ্বয়ের বলতে হচ্ছে কি, এই যে এক্স এক্সিসগুলোকে বলা হয় ভুজ, ঠিক আছে। এক্স এক্সিসের যে মান সেগুলো হচ্ছে কি, সেগুলো বলা হয় ভুজ দ্বয়ের বিয়োগফলের উপর কি, এই যে ভুজ দ্বয়ের বিয়োগফলের উপর স্কোয়ার প্লাস এটা হচ্ছে কোটি, হ্যাঁ এটা হচ্ছে ভুজ, এটাকে বলো ওয়াই স্থানাঙ্কটাকে বলা হয় কোটি। ঠিক এটা সমান বলতে পারি যে কোটি দ্বয়ের, হ্যাঁ বিয়োগফল স্কোয়ার। তাহলে দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু ভুজদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল স্কোয়ার। এখন যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে একটি গাণিতিক সমস্যা, যেটি এলজিইডি 2005 এবং পরিবার পরিকল্পনা 1998 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। বলছে কি, এই যে বিন্দু দুটি, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তো সেখানে আমরা যে এই যে বিন্দু দুয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে যদি আমরা পি ধরি বা এটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে এই যে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইকুয়াল টু, আমরা কি জানি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এটাকে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, যেটা এটা এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, এটাকে ধরলাম এক্স টু ওয়াই টু, ঠিক আছে। তো আমরা কি বলেছি যে এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, যেভাবে ধরেন মান একই আসবে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। এখানে এক্স ওয়ান বলতে হচ্ছে কি 6, এক্স টু বলতে এখানে হচ্ছে কি 2। এই যে কর্মজোরের প্রথম যে মানটা সেটা হবে কি এক্স স্থানাঙ্ক, কর্মজোরের দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। ঠিক একইভাবে এটার এক্স স্থানাঙ্ক হবে এটা, এটার ওয়াই স্থানাঙ্ক হবে এটা। তো আমরা ধরেছি এটা হচ্ছে কি এক্স ওয়ান, এটা এক্স টু, এটা হচ্ছে সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু। এই বিন্দুর নাম ধরেছি পি, এটার নাম ধরেছি আমরা কি কিউ। তাহলে এখানে এক্স ওয়ানের মান হচ্ছে 6 মাইনাস এক্স টু হচ্ছে 2, এটা হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই ওয়ান হচ্ছে কি 6 মাইনাস ওয়াই টু হচ্ছে 3 হোল স্কোয়ার। এখন আমরা বিয়োগ করি, 6 থেকে 2 বিয়োগ করলে কি 4, 4 উপর স্কোয়ার প্লাস 6 থেকে 3 বিয়োগ করলে কি 3, 3 উপর স্কোয়ার। এখানে 4 চোখ 16 প্লাস 3 উপর স্কোয়ার মানে কি 9, 16 9 যোগ করলে কি 25, হ্যাঁ 25কে আমরা 5-এর উপর স্কোয়ার হয়ে লিখতে পারি, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে হচ্ছে কি 5। তাহলে এখানে এই যে পি কিউ এর মান হচ্ছে কি 5 একক। আসলে আমরা যখন স্কোয়ার রুট করি তখন কিন্তু কি প্লাস মাইনাস 5 আসার কথা, তাই না। যেহেতু দূরত্ব সবসময় কি হয়,
এই যে দূরত্ব সবসময় ধনাত্মক, দূরত্ব সবসময় হয় ধনাত্মক, এই জন্য এখানে নেগেটিভ মান আমরা পরিহার করব, সবসময় ধনাত্মকটাই এখানে আমরা নেব। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটি গাণিতিক সমস্যা যেটা এলজিইডি এবং কি পূর্ব পরিকল্পনা চাকরি নিয়োগ পরীক্ষা এসেছিল, এটার রেজাল্ট দেখলাম PQ = 5। আরও কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান দেখি। যেমন এই যে এখানে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। এই গাণিতিক সমস্যাটি কারা অধিদত্ত 2013 এবং মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2001-এর নিয়োগ পরীক্ষা এসেছিল। মূল বিন্দু এবং এই যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে XY হলে OP = কত? মানে চিত্রটা এরকম, এটা হচ্ছে কি মূল বিন্দু ও, আমরা কি জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আরেকটা বিন্দু হচ্ছে কি পি যার স্থানাঙ্ক হচ্ছে XY, বলছে এই যে OP, হ্যাঁ এই OP এর দূরত্ব কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা OP সমান কি জানি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তাই না? যে ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ, এটা তো আমরা দেখলাম, তাই না? তো এখানে x2 ধরলাম, এটা হচ্ছে কি x2 y2, এই যে স্থানাঙ্ক দুটি, আর মূলবিন্দু তো আমরা কি জানি 0 0, তো এই 0 0 কে ধরলাম কি x1 y1। হ্যাঁ, এই যে মূলবিন্দু যে এই যে স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা ধরলাম x1 y1, আর এখানে এই x কে ধরলাম আমরা কি x2 y2। ঠিক আছে, তো তাহলে এখানে x2 বলতে কি এখানে কি x, আর x1 বলতে কি 0, এটার উপর হোল স্কয়ার, y2 বলতে কি এখানে y, হ্যাঁ, আর এখানে y1 বলতে কি 0। তাহলে এখান থেকে আমরা পাই কি x², আর এখানে y²। তাহলে OP সমান আমরা যেটা পাচ্ছি স্কয়ার রুট x² প্লাস y²। অ্যান্সার হচ্ছে কি খ, অ্যান্সার হচ্ছে খ। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। নেক্সট আরেকটি কোশ্চেন, এখানে বলছে এত বিন্দু দুটির মধ্য দূরত্ব কত ইউনিট, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে বিন্দু দুটি, আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্কে এদের অবস্থানগুলো দেখাই, এখানে হচ্ছে কি x অ্যাক্সিস হচ্ছে 4, y অ্যাক্সিস এটা ধরলাম x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা ধরলাম y2। আমরা কি জানি কর্মজোরের প্রথম যে স্থানাঙ্কটি সেটা হচ্ছে x স্থানাঙ্কের মান, দ্বিতীয়টা হচ্ছে y স্থানাঙ্কের মান। একইভাবে এটা x স্থানাঙ্কের, এটা y স্থানাঙ্কের মান, এটা x1 y1 ধরলাম, এটা x2 y2 ধরলাম। ঠিক আছে, তো এখানে যদি এই যে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এদের অবস্থানটা দেখাই, তাহলে কি এক্সিস বরাবর কি 4 একক, তাই না? 1 2 3 4, এখানে y এক্সিস বরাবর 1 2 3 4 5, তার মানে কি এর যে অবস্থানটা সেটাও কি এখান থেকে লম্ব যেখানে ছেদ করবে এটা হবে কি 4 5, ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এটাকে ধরে নিলাম কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুটা কোথায় হবে 1 2 3 4 5 6, আর এখানে 8 1 2 3 4 5 6 7 8, তার মানে কি এখান থেকে লম্ব কি এখান থেকে লম্ব কি যেখানে ছেদ করবে এটা হবে কি, এটা ধরে নিলাম কিউ বিন্দু, এটা হচ্ছে 6 8, এটা পি বিন্দু 4 5। এখন বলছে এই যে পি কিউ বিন্দু দুটির দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র কি জানি, পি কিউ সমান হচ্ছে কি স্কোয়ার রুট অফ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ, তার উপর হবে কি বর্গমূল, তাই না? এই দুটোর পার্থক্যের সমষ্টির কি পার্থক্যের বর্গের সমষ্টির বর্গমূলটাই হচ্ছে কি এই বিন্দু দুটির যে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে x2 বলতে কোনটা, এই যে আমরা ধরেছি এটা হচ্ছে x2 বলতে কি 6, আর x1 বলতে কি 4 স্কয়ার প্লাস y2 বলতে কি 8, আর y1 বলতে কি 5। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কি 2,
উপর তো বর্গমূল রয়েছে, তাই না? 2 এর উপর স্কোয়ার, আর এখানে 8 থেকে এখানে প্লাস 8 থেকে 3 বাদ দিলে কত? 3 উপর স্কোয়ার। তাহলে এখানে কি 2 দুগুণে 4 প্লাস 3 তিরিকে 9, 4 9 কত? 13। তাহলে হচ্ছে কি এই ক হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।